আসসালামু আলাইকুম সবাইকে। জানি না আওয়াজ কতটুকু শুনবেন আওয়াজের জন্য। তো এই উইকে খামারে না গিয়ে কক্সবাজার চলে আসছি। আসলে আমরা হঠাৎ করে এই প্ল্যান, একটা বড় গ্রুপ, আমরা সব কাজিনসরা প্রায় 18-19 জনের একটা গ্রুপ। তো আজকে সকালে এসে পৌঁছাইছি, তাই সেই ইয়েতে না বিচে আসলাম। একদম আমরা যে বাসাটায় উঠছি ঠিক ওইটার উল্টা পাশেই হচ্ছে বিচ। এটা প্রাইভেট প্রপার্টি, আসলে এটা রেন্ট বা কোনো ধরনের কোনো রেন্টাল হয় না, এটা প্রাইভেট প্রপার্টি। খুবই সুন্দর, মানে আনবিলিভেবলি বিউটিফুল, একদম বিচের পাশে। আর বাসাটা মানে এটা 5 স্টার থেকে কোনো অংশে কম না। দেখে আমি চেষ্টা করবো একটা গ্রুপ ট্যুর দিতে, রুম ট্যুর দিতে, সরি। তো তাইলে হয়তো আপনারা একটা আইডিয়া পাবেন আর কি। এখন ভাটা চলতেছে, পানি অনেক দূরে বিচ থেকে। দাঁড়ান আমি বাসাটা দেখাই আমাদের। ওই যে বাসাটা, এই যে দেখতে পাচ্ছি এরা সব সমুদ্রে। যতই না করি কোনো লাভ নাই, ওরা লাফাচ্ছে, আসতেছে, আসবেই। এখন বলতেছি আমি ভাটা, এখন নামতে হবে না, আমার লাভ নাই। তো কেউই আসে নাই, পিচ্ছি পিচ্ছি গুলারে নিয়ে আসলাম আমরা। ইনফ্যাক্ট আমি আসছি আর কি, কারণ ওরা যাওয়ার জন্য খুব লাফালাফি করতেছে, পানিতে নামবো। আমরা একদম আসার পরেই ব্যাগ ট্যাগ রাইখা আমি আর আমার বউ, তারপর সিমিয়া, সারিনা, মানে আমার বোন, আমার ভাগ্নি, আমরা একবার ঘুরে গেছি। তো এখন ওরা আবার পিচ্ছিগুলো আবার বলতেছে যে বিচে যাবে। তো ভাটা, তারপরে এগুলো নিয়ে আসলাম আর কি। তো ভাবলাম একটু ভিডিও করি, শেয়ার করি। দেখি আমি বাসাটায় যখন যাব, মানে বাসার দিকে যখন যাব, তখন একটা ক্লোজ ভিডিও করার ট্রাই করবো বাসাটার। মানে এটা রিসোর্ট থেকে কোনো অংশেই কম না। ইনফ্যাক্ট একটা মানে যে কোনো রিসোর্ট থেকে এটা আরও বেটার ফ্যাসিলিটি আছে এটার মধ্যে, আমার যেটা মনে হলো। এই যে দেখেন, সকালে আমি যখন এসেছিলাম তখন পানি ছিল এই যে এইখানে, এই যে দেখা যাচ্ছে এই জায়গাটায় পানি ছিল। এখন পানি কত দূরে। আর এই যে এইটা হচ্ছে আমাদের 2 দিনের বাসা। জাস্ট বিচটার পরে রাস্তাটা, তারপরে বাসাটা। একদম মানে বাসার জানলা থেকে একদম বিচ দেখা যায়। এইটুক পর্যন্ত পানি আসে সকালে আর কি, মানে যখন জোয়ার থাকে। দেখি বিকালে, সন্ধ্যার সময় হয়তো পানি অনেক বাড়বে, জোয়ারের সময়, তখন আরো ক্লিয়ার বাসা থেকে পানি দেখা যাবে, তখন ভিউটা আরো অনেক বেটার হবে। এই যে যাচ্ছি বাসার দিকে। এই যে দেন সিমিয়ার আমি অবশ্যই হাই তো তোমরা দুজন। যে বাসা, পাটা ধুয়ে তারপরে যাবো, নাইলে একদম পুরো একটা মেস হয়ে যাবে বাসাটা। এটা হচ্ছে লনটা, এখানে একটা সিটিং এরিয়া, এখানে একটা বসার জায়গা। এই হচ্ছে, এই যে মিজু, হাই তো, ইউ আর ইন মাই ব্লগ। নাইস প্লেস। তোমার অনুভূতি কি? অনুভূতি খুব এক্সিলেন্ট।
আচ্ছা, চমৎকার। আমি এখন নামাজে যাব আসলে, জুমার দিন আজকে। সবাইকে জুমা মুবারক। যে যেখানেই থাকুক না কেন, জুমা বারে নামাজ ছাড়া যাবে না আর কি। যিনি ব্লগ করছেন তাকেও বলবো, যাবো অবশ্যই ইনশাআল্লাহ। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, এটা হচ্ছে একটা লিভিং এরিয়া। এটা ইন্টারেস্টিং জিনিস, আমি এই টাইপের ফ্যান কখনো দেখিনি। এটা ছাড়লে এটার পাখাগুলো বের হয়। এটা হচ্ছে কিচেনটা, এটা কমন 8টার দরজার একটা কমন ওয়াশরুম। এই যে ওয়াশরুম, এটা নিচে একটা বেডরুম, এটা আমরা উঠছি যেটা। নিচতলা এইটুকুই, উপরের দিকে যদি উঠি তাহলে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে একটু উঠে উপরে মনে হয় 3টা বেডরুম না 4টা। এখানে একটা হিউজ লিভিং রুম, হিউজ। এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম। এটা একটা বেডরুম। ঢুকলে হচ্ছে একটা ব্যালকনি, কমন ব্যালকনি, ওই ডোর দিয়ে ওইটা ঢুকা যায়। আর এই হচ্ছে ভিউ, দোলনা। আর এটা হচ্ছে পিছন সাইডের ভিউ বাসার। উপরের ফ্লোরটা আমার কাছে যেটুকু মনে হয় হয়তো এখনো ইনকমপ্লিট অবস্থায় আছে। এইটাতে ওনার হয়তো আরো অনেক ধরনের প্ল্যানিং থাকার কথা। যে ঘুরিটা দেন, ইন্টারেস্টিং। মানুষটা হাঁটতেছে, হুইচ ইজ দ্য সেকেন্ডের কাটা। এইখানে ইনশাল্লাহ আজকে বারবিকিউ হবে সন্ধ্যায়। ব্যাক সাইড ভিউ, উপরের ফ্লোরে ওয়াশরুম। এইখানে এই জিনিসগুলা মূলত বিচে যায়। যদি আমরা চাই তাহলে আমরা সেটা নিয়ে এনজয় করতে পারবো সামনে নিয়ে আর কি। এটা হচ্ছে উপরের তলার একটা ব্যালকনি। এখান থেকে এই হচ্ছে ওভারঅল ভিউটা আর কি বাসার। এইখানে আমি যাই নাই এখনো। এটা কিন্তু একদম দেখে নিচ্ছি একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এগুলো সব ইম্পোর্টেড জিনিস, কোনো কিছুই দেশের না। এই পুরো জিনিসটা মুভেবল, মুভ করানো যায়। সো এটা কাইন্ড অফ রকিং, মানে রকিং বললে ওই রকম রকিং না, বাট জিনিসটা মুভেবল। দেখেন আপনি বইসা দোল দিলে তারপর এটা মুভ করতে থাকবে এই জায়গায়। ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, এটা মূলত তেমন কিছুই না, এটা ট্যাঙ্কিটা আর কি বাসার, আর কিছুই না। এটা সোলারে চলে পুরোটা বাসায়। কোনো ইলেকট্রিসিটি একদম যে নাই তা না, বাট আমি এখন পর্যন্ত যেটুকু শুনছি যারা মেনটেনেন্সে আছে এটার, ওদের কাছ থেকে পুরোটা জিনিসই মানে এখন পর্যন্ত সোলারে সব কিছু চলতেছে। খুব সম্ভবত হয়তো গরমের সময় খুব সম্ভবত ইলেকট্রিসিটি লাগে, কারণ এতগুলো এসিড লোড জানি না সোলার নিতে পারবে কিনা। বাট অদ্ভুত সুন্দর একটা জায়গায়, অদ্ভুত সুন্দর একটা বাসা। সো একটা খুব ভালো টাইম হয়তো আমরা ইনশাল্লাহ স্পেন্ড করব এই 2 দিন। আমি আসলে ছুটি নিতে পারলে আরো ভালোই, ওরা আরো একটা দিন এক্সট্রা থাকবে বাকিরা। আমি কালকে আবার চলে যাব রাতে ইনশাল্লাহ। তো একটা দিন এক্সট্রা থাকলে হয়তো আরো কিছু এক্সট্রা টাইম পাওয়া যেত, আরো কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি হয়তো করতে পারতাম আর কি, যেটা মিস হয়। বাট কক্সবাজারে তো আসলে নতুন করে অ্যাক্টিভিটি করার মতো কিছু না, অনেকবারই আসা হয়েছে বা অনেকেরই বা সবাই অনেকবার আসে। বাট এই জায়গাটা খুব এনজয় করার মতো একটা জায়গা আর কি। আপনি যতবারই আসেন না কেন ততবারই ভালো লাগবে। এই চেয়ারটা আমার খুব ভালো লাগছে,
ট্রুলি স্পিকিং দেখি আমি এটাতে বসে, তো রোদ অনেক, বিকালে আমরা একটা গ্রুপ বসে চেষ্টা করব এটা কেমন ফিল হয় আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা দেওয়ার আর কি। এই তো দেখি এরপরে আদার যে অ্যাক্টিভিটিগুলো আমরা করি আজকে ওগুলো দেখে আমি আপনার সাথে শেয়ার করে ট্রাই করব। আপাতত রুম ট্যুরটা দেওয়ার খুব ইচ্ছা ছিল, যেটা দিলাম। যে বারবিকিউ মেশিনগুলো অনেক অ্যাডভান্স, মানে এমন না যে মানে আমরা যে লোকাল যে মেশিনগুলো ইউজ করি বাসায় ওই টাইপের না, খুবই অ্যাডভান্স। বাট ফ্যাসিলিটি ইজ টপ নচ অ্যান্ড ডেকোরেশন অ্যান্ড এভরিথিং সব কিছুই আসলে টপ নচ। মেনটেনেন্স খুব ভালো, 3-4টা লোক সবসময় এটার মেনটেনেন্সে, এই আর কি। এত ক্রাউড আজকে যে আমরা ইরানিতে আসছি, সানসেট হবে। স্বাভাবিকভাবে 4 দিন, একদিন ছুটি নিলে 4 দিন হলিডে হয়। একদম ক্রাউড ভর্তি আজকে চতুর্দিকে। আমাদের বাসার সামনের বিচটাই মাছ বেরার অপশন ছিল, আসলে মূলত বের হয়েছিলাম আমি যার কারণে এদিকে আসা আর কি। ঘুরি দেখা যান একসাথে। যাক, সূর্য ডুবা শেষ, সন্ধ্যা হয়ে গেছে। আমার এই টাইমটা সবচেয়ে ফেভারিট। সন্ধ্যার পরে আকাশের মধ্যে লাল ইয়েটা হয়ে থাকে, বাতাস করতে থাকে, এই জিনিসটাই আমার সবচেয়ে সূর্য ডুবা থেকেও আমার এই সময়টা আমার সবচেয়ে ভালো জিনিস। এই যে আমরা রেডি বারবিকিউর জন্য, আগুন দিব এখন। এটার মধ্যে চিকেন মেরিনেট করা, একদম চিকেনগুলো, বাটার টাটার সব কিছুই রেডি দিয়ে আগুন দেওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন পানি কত ক্লোজ চলে আসছে, জোয়ার শুরু হয়ে গেছে। এই যে এই জিনিসটা এখান থেকে বৈশা একদম সোজা সমুদ্র, কি বিশাল স্রোত। আমরা যাব একটু পরে বিচে, দেখি এটা হয়তো এই ব্লগটায় না হইলেও পরের ব্লগটায় যদি করি তাহলে দেখা যাবে যে এখানেটা এই প্রপার্টিটা থেকেই এখানে একটা লাইট আছে, ওই লাইটটা দিয়ে পুরো বিচটা একদম ব্রাইট হয়ে যায় আর কি। তা আমরা আসছি, আমরা যাবো এই জন্যই মূলত ওই লাইটটা দিচ্ছে। আরও একটা লাইট আছে এখানে, দেখি আমরা যখন যাবো 2টা লাইটই জ্বালাই নেব। আর এই হচ্ছে চেয়ারটা যেটার কথা বলছিলাম, এটা জাস্ট একবার আপনি মুভ করাই দিলেই এটা মুভ হইতে থাকে। সেটা একটা ইন্টারেস্টিং জিনিস, আমি দেখি নাই কখনো এই জিনিস, তাই আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং লাগতেছে আর কি এটা। বাট রাতের ভিউ অসাধারণ, ফ্রম ইনসাইড ফ্রম আউটসাইড। আপনি যদি বাইরে থেকে বাসাটার দিকে দেখেন, এটাও জোস। হয়তো থাম্বনেইলে বাসাটার একটা ছবি যাবে, সো ওইটা দেখলেই বোঝা যাবে যে কতটা সুন্দর। প্লাস হচ্ছে আপনি রুম থেকে, প্লাস টেরেস থেকে, লন থেকে, সব দিক থেকে আপনি সমুদ্রের ফিল পাবেন। এই যে এইগুলো হচ্ছে রুমের ব্যালকনি, এই হচ্ছে এটার পাশে হচ্ছে রুমের জানালা। তো আপনি বেস্ট পার্ট হচ্ছে যে আপনি সমুদ্রের ফিলটা নিতে পারতেছেন একটা হোমলি এনভায়রনমেন্টে। এইটার থেকে বেস্ট জিনিস আর কিছু হইতে পারে না এই ট্রিপটায় আর কি। মানে আপনার এখানে হোটেলের কিছু নেই, ওরা এখানে কুকটুক সবই আছে, পুরো এনভায়রনমেন্টটা হোমলি। তুমি একটা ধরো, এই যে এখানে এখানে এই ব্যাস এখানে কাছে ধরো, এটা এইভাবে
ফুলিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহ। ফার্স্ট ব্যাচ। আরেকটা দাও। তুমি দাও। যে ফার্স্ট ব্যাচ দেওয়া হইতেছে, সারিনা শুরু করলো। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। টাইম বেশি লাগবে, প্যারা বেশি, গন্ধ বেশি। না না ওইটা তো ইয়েতে মানে ওভারঅল তোমার কাপড় চোপড় হয়ে যাবো আর কি। যে আমাদের ফার্স্ট ব্যাচ অলমোস্ট ডান, ঢাইকা দিচ্ছি আমরা। উঠাইলে দেখাবো না। এক সাইডেই রাখ, ঢেকে দিই। আগে উঠে আর দুইটা দিয়ে রাখ, এটা দিতে পারে হরজুনকে দিয়ে রাখ। এইটা একটা ছাতা, এটা বারবিকিউর সময় ওরা ওপেন করে যদি বাইরে করে আর কি, আদারওয়াইজ ক্লোজ থাকে আর কি। তো ওভারঅল আমরা এনজয় করতেছি আসলে, ভেরি স্পিকিং, ডিফারেন্ট অ্যাটমসফিয়ার। অনেকদিন পরেই আসলাম কক্সবাজার, বছর 1.5 বছর পর প্রায়। তো ভিডিওটা আসলে এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, দেখি আপনার খাওয়ার ভিডিওটা করে এই ভিডিওটা শেষ করে দিব। ফাইনালি শেষ আমাদের বারবিকিউ, প্রপার কালার হয়েছে। এই যে ফুড সার্ভ করেছে, ফুল টিম আরো আছে, আসতেছে, উঠতেছে। এই যে ফুড, টেস্ট ঠিকঠাক আছে? যারা খাইতেছো কি অবস্থা সারিনা? আবিদ টেস্ট ঠিক আছে? দাও একটু সালাদ দাও, একটু ঝোল সহ দাও। পাটায় খাওয়া দাওয়া চলতেছে আমাদের, ফুড যথেষ্ট টেস্টি। লামিয়া কি অবস্থা খাওয়া দাওয়া বলো? টাকায় কও মিয়া, এই টেবিলের কি অবস্থা? তাই না? এই আর কি। তো এই খাওয়া দাওয়া থেকে এই ব্লগটা শেষ করি। ভালো থাকেন, আর যারাই দেখছেন সাবস্ক্রাইব করেন।